হ্যালো মাই ডিয়ার ডাব্লিউবিপি অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সামের জন্য। দেখো ভাই, তোমরা যারা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু ভাই একদম কম সময় আছে, মানে সামনে তোমাদের 30 থেকে 35 দিন সময় আছে। এই 30 থেকে 35 দিন সময় তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে যদি পাস করতে হয়, ঠিক আছে? তো তোমাদের এই পড়াশোনার কথা মাথায় রেখেই আমরা কিন্তু একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের লাস্ট 40 দিনে, মানে 20 তারিখ থেকে আমাদের সিরিজটা শুরু হয়ে গেছে, লাস্ট 40 দিনে তোমাদের ম্যারাথন করাচ্ছি, যেখানে আমি তোমাদের প্রত্যেক দিন সকালে নোটস দিচ্ছি 7টার মধ্যে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের নোটস থাকছে, ম্যাথ, জিআই, ইংলিশ, ওকে, এবং জিএস মানে জেনারেল স্টাডি, সব কিছু নোটস থাকছে এবং সারাদিনের টার্গেট থাকছে, সারাদিনে তোমরা কী কী পড়বে, কতক্ষণ পড়বে, ঠিক আছে? এরপরে সন্ধ্যার সময় তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাসও তোমাদের ডাউট ডিসকাস করছি এবং ম্যাথের ক্লাস করছি, নাহলে জিআই ক্লাস করছি, প্রত্যেক দিন এটা চলছে আমাদের, ঠিক আছে? এবং সঙ্গে তোমাদের থাকছে সপ্তাহে একটা করে মক টেস্ট, এবং সেকেন্ড সপ্তাহ মানে এটা সেকেন্ড সপ্তাহ চলছে, এখানে তোমার সপ্তাহে 2টো হবে, থার্ড সপ্তাহে 3টা মক টেস্ট হবে, ফোর্থ উইকে তোমাদের মক টেস্ট সপ্তাহে 4টা থেকে 5টা, ঠিক আছে? মানে প্রত্যেক সপ্তাহ সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্টের ফ্রিকোয়েন্সি বাড়াবো, ঠিক আছে? এর সঙ্গে তোমাদের অ্যাডিশনাল থাকছে যে তোমরা প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি সেকশনাল টেস্ট নেবো, মানে যতটুকু আমি পড়িয়েছি, যতটুকু তোমাদের নোটস দিয়েছি, ততটুকুর উপরে তোমাদের আমি সেকশনাল মক নেবো। যেমন আজকে একটা তোমাদের মক হয়ে গেল, প্রত্যেকটা সাবজেক্টের উপরে, মানে ম্যাথের উপরে একটা টেস্ট হয়ে গেছে, যতটুকু পড়িয়েছি আমি তার উপর টেস্ট হয়ে গেছে, যতটুকু আমি তোমাদের জিআই পড়িয়েছি তার উপর টেস্ট হয়ে গেছে, যতটুকু তোমাদের ইংলিশ পড়িয়েছি তার উপর টেস্ট হয়ে গেছে, এবং যতটুকু তোমাদের আমি জেনারেল স্টাডিজ পড়িয়েছি তার উপর একটা টেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা গেলো তো আমাদের স্ট্র্যাটেজি। 40 দিনে আমরা কিন্তু ভাই 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করবো, এইরকম টার্গেট দিচ্ছি তোমাদের আমি। আর তোমরা অনেকেই সেটা ফিল আপ করছো, সেটা দেখেও আমাকে ভালো লাগছে। মক টেস্টে তোমরা খুব ভালো স্কোর করছো, ফুল নাম্বার পাচ্ছ, অনেকেই 25-এর মধ্যে 25 পাচ্ছ, ম্যাথের মধ্যে 25-এ 25, তোমরা অনেকেই আছে ইংলিশে একটু কম নাম্বার পাচ্ছ, বাট চিন্তা করুন না, আমি তোমাদের ক্লাস নেবো, ততদিনে তোমার ইংলিশটা ইম্প্রুভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার চলে আসি আমরা 7 ডে, মানে আজকে আমাদের 7 নম্বর দিন। 7 নম্বর দিনের স্ট্র্যাটেজি কী থাকবে, 7 নম্বর দিনের প্ল্যান কী থাকবে, এবং 7 নম্বর দিনের আমাদের টার্গেট কী থাকবে। যেমন আমাদের প্রত্যেক দিন টার্গেট থাকে, ক্যালকুলেশন একটা পার্ট থাকে আমাদের 30 মিনিট, হ্যাঁ 30 মিনিট ক্যালকুলেশন তোমাদের থাকছে আজকে 1 থেকে 20 অব্দি মাল্টিপ্লিকেশন টেবিলের নামটা তোমাদের 1 থেকে 20 বার কমসে কম রিভিশন করতে হবে, ওকে? 1 থেকে 30 অব্দি তোমাদের স্কোয়ার মুখস্থ করতে হবে, মানে মুখস্থ অ্যাটলিস্ট 20 বার রিভিশন করতে হবে। 1 থেকে 15 অব্দি তোমাদের কিউব অ্যাটলিস্ট 20 বার রিভিশন করতে হবে। 5টা যোগ, 5টা বিয়োগ, 5টা গুণ তোমাদের মেন্টাল ক্যালকুলেশন করতে হবে উইদাউট পেন পেপার, ঠিক আছে? এটা হল ক্যালকুলেশনের পার্ট, মাত্র 30 মিনিট। এরপরে চলে আসি আমরা সাবজেক্টে তোমাদের থাকছে প্রফিট অ্যান্ড লস। আজকে তোমাদের প্রফিট লস শেষ হয়ে যাচ্ছে, এরপরে তোমাদের প্রফিট অ্যান্ড লস মোটামুটি সমস্ত টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের টাইপ ওয়াইজ ভাগ করা আছে, প্রত্যেকটা টাইপ থেকে তোমাদের আমি অঙ্ক নিয়েছি, ঠিক আছে? এরপরে চলে আসি জিএস পেপারে তোমাদের আজকে থাকছে স্ট্যাটিক জিকে, মানে মোস্ট ডিমান্ডিং জায়গা, যেখানে থেকে তোমাদের পরীক্ষা সব থেকে বেশি কোশ্চেন হয় এবং তোমরা ওখানে পাজে লাও। স্ট্যাটিক জিকে যতটা দিচ্ছি আমি, এতটা যদি তোমরা পড়ে যাও, মোটামুটি 90% স্কোর এখান থেকে করে যাবে, মানে 90% নাম্বার তোমরা এখান থেকে চলে আসবে, আর মনে হয় কোথাও থেকে পড়ার দরকার পড়বে না, ঠিক আছে? খুব স্ট্যান্ডার্ড সোর্স দিচ্ছি আমি তোমাদের, স্ট্যান্ডার্ড সোর্স থেকে সমস্ত নোটস নেওয়া, যেখান থেকে প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, প্রিভিয়াস ইয়ার দেখে কোশ্চেন বানানো, মানে এটা আমাদের তোমরা ফুললি ট্রাস্ট করতে পারো, ঠিক আছে? এমন কোনো টপিক রাখি নেই যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইনক্লুড করে নিই আমি, ঠিক আছে? এরপরে চলে আসলে ইংলিশের মধ্যে থাকছে তোমাদের 10টা ওয়ান ওয়ার্ড, 10টা হচ্ছে ইডিয়ম, ওকে? এরপরে চলে আসি তোমাদের রিজনিং পার্টে তোমাদের থাকছে তোমাদের 2019 সালে যতগুলো তোমাদের ডাব্লিউপি পরীক্ষা হয়েছে, মানে ডাব্লিউপি এসআই কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপি এসআই, সমস্ত কোশ্চেনগুলোর কিন্তু রিজনিং পার্টটা তোমাদের একবার প্র্যাকটিস করে নিতে হবে। এটা হলো রিজনিংয়ের পার্ট, মানে আজকে সারাদিনে তোমাদের 8 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা তোমরা এত কিছু করবে, ঠিক আছে? এবং সন্ধ্যার সময় আজকে আমরা লাইভ ক্লাস নেবো, সেটা হচ্ছে ইংলিশের উপর টেন্স করবো, এবং ম্যাথের যদি কিছু সম্ভব হয় করবো, ঠিক আছে? 2টা ক্লাস নেবো। আর একটা ক্লাস তোমাদের হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। ক্লাসের মধ্যে থাকছে তোমাদের আজকে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন। এটা তোমাদের অনেকের সমস্যা হচ্ছিল, তোমাদের গ্রুপে আমি পোল করেছি, তো তোমরা গ্রুপে অনেকেই রেসপন্স করেছো, স্যার আমি করবো, ওই জন্য তোমাদের এই কোর্সটা করিয়ে দেবো, ঠিক আছে? এবার তোমাদের কথা বলে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভাবছো আমাদের এই ম্যারাথনে জয়েন করবে, ডেইলি টার্গেটে জয়েন করবে, অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করতে পারো। তোমরা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, আমাদের যে অ্যাপ আছে সেটার লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো থেকে তোমরা আমাদের এই কোর্সটা জয়েন করতে, তারপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বারে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? তাছাড়া কোনো রকম কোশ্চেন, কোনো রকম ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সকলের কমেন্টের অ্যান্সার দিই এবং দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে পড়াশোনা করো, এই কয়েকটা দিন খুব ভালো করে পড়াশোনা করো, ফাটিয়ে পড়ো, কিচ্ছু ভাবার দরকার নেই। বেস্ট অফ লাক সবাইকে, হ্যাভ এ নাইস ডে, বাই।